হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং সেন্টার। আই এম সুশান্ত। দেখো, আজকে আমি স্পোকেন ইংলিশে 6 নম্বর ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি 5টা ভিডিও আপলোড করেছি। তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই ভিডিওটা দেখতে বা বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো, একের পর এক ভিডিওর সঙ্গে কিন্তু লিঙ্ক আছে। এই লিঙ্কটা কিন্তু মেনে না চললে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা শুরু করি আজকের ভিডিওটা। দেখো, আজকের ভিডিওটা কী নিয়ে? আজকের ভিডিওটা মূলত টেন্সের উপরে বেস করে কনভারসেশনের মাধ্যমে স্পোকেন ইংলিশ তোমাদের আমি একটু শেখাবো। কীভাবে? দেখো, প্রেজেন্ট টেন্সে মূলত কটি ভাগ সেটা তো আমরা জানি, 4টি ভাগ। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, এই টেন্সের মাধ্যমে একটু কনভারসেশনের মাধ্যমে এটা স্পোকেন ইংলিশ শুরু করি। প্রথমে কি দিয়ে? ডু অথবা ডাজ, এই দিয়ে। দেখো, এখানে রাম ও শ্যামের মধ্যে ছোট একটা কথোপকথন অর্থাৎ কনভারসেশন। রাম শ্যামকে বলছে, তুমি কি ইংরাজি পড়ো? অর্থাৎ রাম, ডু ইউ রিডিং ইংলিশ? শ্যাম তার উত্তরে বলছে, হ্যাঁ পড়ি। শ্যাম, ইয়েস আই ডু। রাম, লতা কি তোমাদের বাড়ি আসে? রাম, ডাজ লতা কাম টু ইউর হাউস? শ্যাম উত্তরে বলছে, হ্যাঁ কখনো কখনো আসে। শ্যাম, ইয়েস শি কামস সামটাইমস। এরপরে আসি অ্যামিজার। অ্যামিজারের মাধ্যমে কীভাবে কনভারসেশনের মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখানো যায়। দেখো, বালা ও মালার ভিতরে ছোট্ট একটা কনভারসেশন। বালা মালাকে বলছে, তুমি কি এই বইটা চাও? বালা, ইজ দিস বুক ইউ আর লুকিং ফর? মালা উত্তর বলছে, হ্যাঁ এই বইটাই আমি চাই। মালা, ইয়েস দিস ইজ ইট। বালা তারপরে বলছে, কমলাও কি এই বইটাই পড়ছে? বালা, ইজ কমলা রিডিং দ্য সেম বুক? মালা উত্তর বলছে, না সেটা অন্য বই। মালা, নো দিস ইজ ডিফারেন্ট ওয়ান। তারপরে আসছি হ্যাভ হ্যাজ দিয়ে। হ্যাভ হ্যাজের মাধ্যমে কনভারসেশন এবং স্পোকেন ইংলিশ কীভাবে শেখানো যায়। দেখো, মোহন আর সোহন এর ভেতরে ছোট্ট একটা কনভারসেশন। মোহন সোহনকে বলছে, তুমি কি রাধাকে চিঠিটি লিখেছ? মোহন, হ্যাভ ইউ রিটেন এনি লেটার টু রাধা? সোহন উত্তরে বলছে, হ্যাঁ আমি রাধাকে চিঠি লিখেছি। সোহন, ইয়েস আই হ্যাভ ডান টু হার। তারপরে আসছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের মাধ্যমে। দেখো, শ্যাম ও গোপালের ভিতরে এখানে ছোট্ট একটা কনভারসেশন অর্থাৎ কথোপকথন। শ্যাম গোপালকে বলছে, তুমি সকাল থেকে কি করছো? শ্যাম, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং? গোপাল উত্তরে বলছে, আমি সকাল থেকে এই বইটা পড়ছি। গোপাল, আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। তা এইভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি স্পোকেন ইংলিশ ক্লাসগুলো সবই করাবো। তোমরা একটু আমার পাশে থেকো। নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার যে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট ও লাইকের মাধ্যমে জানাবে।